আমার এখানে মোবাইলে তোলা একটা ছবি আছে যেটা আমার প্রিন্ট করা প্রয়োজন। তো ছবিটা হচ্ছে এটা, অর্থাৎ এখানে কিছু লেখা আছে। তো এই ছবিটা যখন আমি প্রিন্ট করব তখন এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কালো আসবে এবং এতে আমার প্রিন্টারে অনেক কালি খরচ হয়ে যাবে এবং লেখাগুলোও তেমন স্পষ্ট বোঝা যাবে না। তো আমি চাচ্ছিলাম যে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সাদা করা যায়, হোয়াইট করা যায়, সেটাই ভাবছিলাম। তো এরকম অনেক সময় সমস্যা হয়। জাস্ট আমরা যখন কোনো ডকুমেন্ট স্ক্যান করি, স্ক্যান করার পরে তখন আমরা দেখতে পাই যে কিছু নিউজ প্রিন্টের যেসব ডকুমেন্টগুলো থাকে সেগুলো সাধারণত যখন স্ক্যান করা হয় তখন এটার ব্যাকগ্রাউন্ড একটু ঝাপসা বা অন্য কালার দেখা যায়। তো ওইটা যখন আমরা প্রিন্ট করি তখন সেখানে অজস্র কালি থাকে, আর এতে দেখা গেছে লেখা স্পষ্ট বোঝা যায় না এবং কালিও প্রচুর পরিমাণে খরচ হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এরকম কোনো ছবি অথবা স্ক্যান করা ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয়, অর্থাৎ হোয়াইট কালার নিয়ে আসতে হয়, সেটাই আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এইচ কবির আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন এইচ কবির 5T8 ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটারে ফটোশপ CS6 পোর্টেবল যেটা সেটা ওপেন করলাম। তো এখন আমি এখানে আমার যেই ছবিটা একটু আগে দেখেছিলাম যেটা প্রিন্ট করব, যেটার ব্যাকগ্রাউন্ডটা কালচে বা অন্য ডিপ কালারে, তো সেটাকে আমি হোয়াইট করব। তো সেই ফাইলটা বা ডকুমেন্টটা আমি এখন এখানে ওপেন করব। তো জাস্ট সেটার জন্য আমি ফাইলে গেলাম, ওপেনে গেলাম। এখানে আমার ফাইলটা যেখানে আছে আমি সেখান থেকে নিয়ে আসবো, এটা এখানেই আছে। জাস্ট এই ফাইলটা, অর্থাৎ এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা লালচে কালার এবং কিছুটা কালো, বা লেখাগুলো স্পষ্ট না। যদি আমি এটা প্রিন্ট করি তাহলে এরকম ব্যাকগ্রাউন্ড কালো আসবে এবং প্রচুর পরিমাণে কালি খরচ হবে। ওকে, তো বন্ধুরা, এখন এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লেয়ার বক্সে চলে আসব। তো লেয়ার বক্সে আসার পর এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট যে অপশান যেটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেভেলস যে অপশানটা আছে, সেই লেভেলস অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা লেভেলের 3টা অপশান দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা একেবারে নিচের যে অপশানটা আছে হোয়াইট পয়েন্ট, এই এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার যে কার্সরটা, সেই কার্সরটা একটা ফ্যান অর্থাৎ কলমের মতো হয়ে যাবে। ওকে, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেটার কালারটা মূলত আপনি হোয়াইট করতে চাচ্ছেন সেটা হচ্ছে জাস্ট আমরা এই লেখাটার যে লেখাটা আছে এটার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমরা চেঞ্জ করবো, অর্থাৎ সেটা আমরা হোয়াইট করে দেব। তো এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা জায়গায় খালি জায়গাতে ক্লিক করব। জাস্ট দেখুন খালি জায়গাতে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে। এখন দেখুন এই দিকটাও অনেকটা সাদা, কিন্তু এখানে কিছুটা লালচে কালার এখনও রয়ে গেছে জাস্ট। ওকে, তো আমি জাস্ট এইদিকে যদি আরেকটা ক্লিক করি তাহলে দেখুন পুরোটা এখন অনেকটাই হোয়াইট হয়ে গেছে। তো এখানে আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা হোয়াইট হওয়ার সাথে সাথে আমাদের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিছুটা মলিন হয়ে গেছে। তো আমরা এই লেখাগুলো যাতে আরও উজ্জ্বল হয় সেটা আমরা এখন কীভাবে করব সেটা দেখব। সেটা হচ্ছে জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেভেলের এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অপশান, এখানে একটা অপশান, এখানে একটা অপশান। ওকে, আমরা এই যে একেবারে সর্বডানে যে অপশানটা আছে সেটাকে আমরা ড্র্যাগ করে একটু বামে নিয়ে আসব। তারপরে একবার বামে যে অপশানটা আছে সেটাকে একটু ড্র্যাগ করে ডানে নিয়ে যাব।
এবং মাঝখানে যে অপশানটা আছে সেটাকে আমরা একটু ডানে নিয়ে যাব। দেখুন এটা অ্যাডজাস্ট করার সাথে সাথে আমার লেখাগুলো যখন একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে সেগুলো কিছুটা মলিন ছিল এবং এখন কিছুটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে। এবং এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে আমার লেখাগুলো স্পষ্ট আসবে এবং ব্যাকগ্রাউন্ডে যে কালসে কালার ছিল সেটা কিন্তু আর আসবে না। ওকে, তো এখানে আপনারা আপনাদের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যাতে আপনার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যাতে স্পষ্ট বোঝা যায়। তো সেরকম একটা অবস্থায় অবশ্যই নেবেন। যতটুকু করা প্রয়োজন ততটুকু জাস্ট আমরা এই যে অপশানটাকে এইভাবে করে দেখুন অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ওকে, তো এখন এটা আপনি কেটে দিতে পারবো। কেটে দেওয়ার পর এখন দেখুন যে এই যে ছবিটা আমরা মোবাইলে তুলেছিলাম সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ছিল অনেকটা একেবারে কালসে এবং সেটা যদি আমি প্রিন্ট দিতাম তাহলে সেটা খুবই খারাপ দেখাতো। এখন কিন্তু অনেকটা প্রায় 90% এটা উজ্জ্বল হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে এবং লেখাগুলো স্পষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা পারবেন এই অপশানটা কাজে লাগাতে। তো আমার ভিডিওটা অবশ্যই আপনাদের উপকার আসবে মনে করি। যদি সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর বলবো যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।